জামাইয়ের জন্য স্পেশাল পুঁতা ছাঁচা রেসিপি করে জাস্ট 1 মিনিটে জামাইয়ের মন ভালো করে দিতে পারেন। ফ্রাইডে স্পেশাল আজকে জামাইয়ের জন্য এই পুঁতা ছাঁচা রেসিপিটি ট্রাই করতে পারেন। তো রেসিপির জন্য ফার্স্ট চিকেন লাগবে। চিকেনগুলোকে আমি পুঁতা দিয়ে ছেঁচে নিচ্ছি। আপনারা হয়তো এই পুঁতাকে নলি বলেন, নলি শিলপাটা যাই বলা হোক, আমাদের অঞ্চলে হচ্ছে পুঁতাও বলা হয়, যে যেটা বলে আর কি, যার অঞ্চলে যেরকমের। তো এই জন্য চিকেনের দুই পাশ ভালো করে ছেঁচে নিতে হবে, যাতে চিকেনটা একটু সরাই যায়, নরম হয়ে যায়। চিকেনের ভিতরে মশলাগুলো সব কিছু অ্যাড হয়ে যায় ভালোভাবে। এভাবে করে পুঁতা দিয়ে ছেঁচে নিতে হবে। এই রেসিপির জন্য সকল মশলা কিনে নিয়ে আসছি আমি। বারবিকিউ মশলা নিয়ে আসছি, রাঁধুনির যেটা। এরপর হচ্ছে মশলাগুলো সব কিছু অ্যাড করে দিব। লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো ইত্যাদিতে দিয়ে লেবুর রস দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে টমেটো সস দিতে হবে এবং সব শেষে হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবং হচ্ছে এরপরে বারবিকিউ মশলাটা অ্যাড করে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব। আপনারা চাইলে হচ্ছে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। এতে করে মশলাটা ভালোভাবে চিকেনের সাথে লেগে যাবে এবং ভালো একটা স্মেল আসবে এবং টেস্ট হবে খুব। এরপর ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে এর উপরে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি এবং দেখতে জাস্ট ইয়ামি ইয়ামি আসতেছিল। কালারটা একদম ওয়ান্ডারফুল আসতেছিল, দেখেই তো আমার জিভে জল চলে আসছিল। যাই হোক, এবার হচ্ছে সালাদ আইটেমের জন্য সালাদ কেটে রেখেছিলাম। রায়তা করবো, এর সাথে রায়তাটা খেতে খুব ভালো লাগে, জাস্ট রেস্টুরেন্টের মধ্যে। এদিকে আমার মনু হচ্ছে তাকায় থাকতেছে কখন হচ্ছে ওকে হার দিব। এদিকে হচ্ছে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছাই ফেলছে। এখন হচ্ছে এখানে সালাদটা, যেটা রায়তা করব আর কি, তো এটাকে মিক্সড করে নিব। এর জন্য হচ্ছে পরোটা করে নিয়েছিলাম। পরোটা হচ্ছে চিজ পরোটা করছিলাম। অবশেষে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ হলো। সব কিছু মিলে ভালো লাগছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।